ছুটির দিনে সজীবের বন্ধু রাহুল তাদের গ্রামে আসে। সেই শুনে চরবিলের খালে বিশাল বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। রাহুল ঠিক করে ভোরে গিয়ে মাছ ধরবে। সজীব বলে, শোন, খালটা খুব গভীর, আর একা যাস না, লোকজন রাতে ওইদিকে একদমই যায় না। রাহুল হেসে উড়িয়ে দেয়। পরদিন ভোরে রাহুল একা জাল নিয়ে চলে যায় খালের ধারে। চারিদিকে কুয়াশায় ঢাকা, পাখির ডাক নেই, বাতাস থমকে আছে। তিনি জাল ফেলতেই হঠাৎ জলের নিচ থেকে অদ্ভুত একটা টান লাগে। জাল ধরে সে টানতে থাকে। হঠাৎই দেখলো জালের মধ্যে কিছু একটা কাঁপছে। ভেবেছিল বিশাল একটা মাছ, কিন্তু জাল তুলে দেখে এটা তো একটা মানুষের মুখ। কিন্তু সেই মুখে ছিল মাছের মতো চোখ, ঠোঁট কাটা, আর গলায় শ্যাওলার মতো কিছু ঝোল। রাহুল জাল ফেলে দৌড়ে পালাতে গিয়েও পড়ে যায়। জালের নিচ থেকে ভেসে আসে এক কণ্ঠ, তুই আমায় জাগালি, এখন তোকে নিয়েই আমি নিচে যাব। রাহুল পেছনের দিকে তাকিয়ে দেখে খালের পানি ফেনার মতো ঘূর্ণিপাক খাচ্ছে। সেই প্রাণীটির মুখ আবার ভেসে উঠেছে, এবার তার হাতও দেখা যাচ্ছে। রাহুল তা দেখে জ্ঞান হারায়। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে খালের পাড়ে পড়ে আছে রাহুল। তার চোখ দুটো খালি, শুধু গর্ত সেখানে। পাশে পড়েছিল একটা ছেঁড়া জাল, আর তার পাশে দাঁড়িয়েছিল রোকেয়া বুড়ি। সে চিৎকার করে বলছিল, আমি তো কইছিলাম ওখানে মানুষ মাছ থাকে, ওরা ডাকে না, টানে, কিন্তু যে যায় ফিরে আসে খালি চোখে। রাহুল আর কোনোদিন চোখেই দেখতে পায়নি। তার চোখগুলো সেই প্রাণীটি উপড়ে নিয়েছিল।